হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন সয়াবিনের সবজি বানাবো। তার জন্য প্রথমে আমি সয়াবিনটা ভেজে নেব ভালো করে। তো তোমরা কে কে সয়াবিনের সবজি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। এখানে দেখতে পাচ্ছ আলু আছে, ধনিয়া আছে, তেজপাতা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তো এগুলো এখন বানাবো। দেখতে পাচ্ছি এটা অনেকটাই লালটি সাইজ চলে এসেছে। এখন এটাকে নামিয়ে নেব আমরা। আমি তেল ঢেলে দিলাম, পরে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দেব। ঢেলে দিলাম কাঁচা লঙ্কা। এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ যখন ভালো করে লাল হয়ে যাবে তখন আমরা এখানে আলু ঢেলে দেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, নাহলে এটা গন্ধ যাবে না। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটোগুলো ঢেলে দেব। এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ ঢেলে দেবো সামান্য পরিমাণ। তেলটা একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে আমরা এখানে মশলাগুলো অ্যাড করব। ঠিক আছে, একটু নরম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে হলদি ঢেলে দিলাম, পরিমাণ মতো মরিচ ঢেলে দিলাম, ধনিয়া পাউডার, জিরা পাউডার। এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে এটা পুরোটাই মাখা মাখা হয়ে গেছে। এখন আমরা আলুগুলা ঢেলে আমরা আবার নাড়াচাড়া করব ভালো করে। তো এবার আলুগুলা একটু ভাজা ভাজা হতে হবে, তারপরে পানি ঢালবো। ঠিক আছে, এবার আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন পানি এড পরিমাণ মতো এখনই আমি লবণটা মিক্স করলাম। দিচ্ছি সয়াবিন। দেখতে পাচ্ছ সয়াবিনটা উতরানি উঠে গেছে। আর এখন আমরা এখানে গরম মশলা অ্যাড করব। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি ঝোল খেতে পছন্দ করি, তার জন্য। এখন যে গরম পড়েছে, একসাথে যদি সবজি রাখো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তার জন্য আমি একটু আলাদা আলাদা করে নিই। তো এখন করবো একটু রাতের খাবার রেডি। এখানে আছে লেবু, পাঁপড়, আর এখানে আছে সবজি, সাথে লেবু। দেখতে পাচ্ছ বন্ধুরা, খেতে কি টেস্টি লাগবে। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। বাই।